আজকে আমরা দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। আমরা জানি ভগ্নাংশ মানে তার একটা লব থাকবে আর একটা হর থাকবে, লব বাই হর। তাহলে ভগ্নাংশ মানে লব বাই হর। কিন্তু দশমিক ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশ মানে লব বাই হর, উপরে লব নিচে হর। তাহলে দশমিক ভগ্নাংশ মানে কি? যে ভগ্নাংশের হরে 10, 100, 1000 অর্থাৎ 10-এর গুণিতক থাকবে তাদেরকে আমরা বলবো দশমিক ভগ্নাংশ। যেমন ধরো 5-এর লব হচ্ছে 5 আর হর হচ্ছে 10, তাহলে এই 5-এর 10 একটা দশমিক ভগ্নাংশ। যেমন ধরো লব 3, হর 100, তাহলে এটা একটা দশমিক ভগ্নাংশ। যেমন ধরো 7 লব হর 1000, তাহলে এটা একটা দশমিক ভগ্নাংশ। তাহলে যাদের হরে 10, 10-এর গুণিতক গুণগুলো 10, 100, 1000 এরকম সংখ্যা থাকবে যাদের হরে, সেগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ। যাদের হর 10, 100, 1000, 10,000, 20,000, এই 10,000 এইরকম 10-এর গুণিতক, সেইগুলি হচ্ছে দশমিক ভগ্নাংশ। এখন আমরা দশমিক ভগ্নাংশকে কিভাবে বলতে হয় সেটা লিখব। যেমন ধরো একটা সংখ্যা দিয়েছে 18.73, এটাকে আমরা দশমিক ভগ্নাংশে কিভাবে বলবো? দশমিক ভগ্নাংশে বলতে গেলে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা যেমনভাবে বলি তেমনভাবেই বলতে হবে, কিন্তু দশমিকের পরের সংখ্যাটাকে সেরকমভাবে বলা যাবে না। তাহলে এটাকে আমরা কি বলবো? 1, 8, 18, তাহলে 18 দশমিক, এটা কিন্তু 7 10 3 73 বলা যাবে না, এটাকে বলতে হবে 73, 18.73। তাহলে দশমিকের আগেরটা আমরা যা হয় 1, 10, 8, 18, 1, 10, 5, 15 যা হবে তাই বলবো, কিন্তু দশমিকের পরের সংখ্যাগুলো যেমন যেমন সংখ্যা আছে তেমন তেমন বলে যেতে হবে। যেমন ধরো আর একটা দিচ্ছি, 909 দশমিক, এটাকে কি বলবে? এটাকে বলবো দেখো 909 মানে একক, দশক, শতক, 909 বা 909, 909, 909, 909 দশমিক 009, 909.009, এইভাবে আমরা লিখব। ধরো তোমাকে বললো 13.95 লেখো, সংখ্যায় লেখো, এটা 13.95 সংখ্যায় লেখো 13.95। তাহলে কীভাবে লিখবে? তাহলে দশমিকের আগে কি লেখা আছে? 13, তাহলে 13, 1, 10, 3, 13, তারপরে দশমিক 95 হয়ে গেল, 13.95। তুমি এটাকে 13.95 কিন্তু বলতে পারবে না, ঠিক আছে? দশমিকের পরে প্রথম সংখ্যাটাকে বলা হয়, দশমিকের পরে প্রথম সংখ্যাটাকে বলা হয় দশাংশ, তারপর এটাকে বলা হয় শতাংশ, তারপর এটাকে বলা হয় সহস্রাংশ। দশমিকের পরে, আর দশমিকের আগে আমরা তো জানি একক, দশক, শতক, হাজার লিখে যেতে হবে। যেমন আমরা জানি একক, দশক, শতক, হাজার, অযুত, এরকম করে। কিন্তু দশমিকের পরেরগুলো দশাংশ, শতাংশ, সহস্রাংশ। যেমন একটা বলছি দেখো 11.1 সহস্রাংশ। তাহলে এটাকে কি করে লিখব? এটাকে সংখ্যায় কি করে লিখব? দশমিকের আগেরটা তো কোনো ব্যাপার নয়, দশমিকের আগে কী লেখা আছে? 11, তাহলে 1, 10, 1, 11,
তারপরে দশমিক, 1 সহস্রাংশ, 1 সহস্রাংশ, তাহলে দশমিক ভগ্নাংশ নিয়ে আমরা আরেকবার একটু প্রথম থেকে আরেকবার একটু মনে করে নিই। দশমিক ভগ্নাংশ মানে কি হলো? দশমিক ভগ্নাংশ মানে এটা একটা ভগ্নাংশ। ভগ্নাংশ মানে কি থাকবে? তার লব আর হর থাকবে, লব আর হর থাকবে। যদি হরটা 10, 100, 1000 এইরকম থাকে, তাহলে সেগুলোকে আমরা বলবো দশমিক ভগ্নাংশ। যদি হর যদি হর মানে নিচেরটা, হর যদি 10, 100, 1000 এগুলো থাকে, তাকে আমরা বলবো দশমিক ভগ্নাংশ। লব যা ইচ্ছা হতে পারে, লব 2, 5, 7 যাই হোক, কিন্তু হর 10, 100, 1000 এগুলো যদি হয়, তাহলে আমরা বলবো দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ আমরা লিখব কী করে? দশমিক ভগ্নাংশ লেখার নিয়ম হচ্ছে, ধরো একটা দিয়েছে 75.5, এটাকে আমরা কিভাবে বলবো? দশমিকের আগে যেটা আছে সেটাই তাই লিখতে হয়। 7, 10, 5, 75 দশমিক, প্রথমে যে 0, তাহলে 0 লিখবে, 5 লিখবে। ধরো তোমাকে লিখেছে 83.83, তুমি এটাকে কি বলবে? 83.83 কিন্তু বললে ভুল। তোমাকে কিন্তু বলতে হবে 8, 10, 3, 83.83, অর্থাৎ এই দিকেরগুলো বলতে গেলে শুধু সেই সংখ্যাটাকেই উল্লেখ করতে হবে, 8, 3, কিন্তু এই দিকেরটা 8, 10, 3, 83। এবার তোমাকে আমি যদি বলি তুমি সংখ্যায় লেখো 3.56, 3.56, এটাকে কি করে লিখবে? তাহলে দেখো দশমিকের আগে কি লিখতে বলেছে? 3, তাহলে 3, তারপরে দশমিক 56, 56 হয়ে গেল। আশা করছি তোমরা লিখতে পারবে। এইগুলো সব লিখে গেল।